বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা আপনাদের সামনে এসেছি নতুন একটি হাদিস নিয়ে। আজকে আমরা যে হাদিসটা নিয়ে আলোচনা করব এটি হচ্ছে উম্মতের নিয়ত। আমরা যে মানুষ, আমরা নিয়ত করলে এবং কোন নিয়তে আগালে আমরা জীবনে এবং আখিরাতে এবং পরকালে আমরা পুরস্কৃত হব, সেই জিনিসটা নিয়েই আমাদের নবী, পিয়ারে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি উপদেশ দিয়েছেন সেই জিনিসটা আমরা জানব। তো চলেন জানা যাক আজকে হাদিসটি কি আছে আমাদের জন্য। আমিরুল মুমিনিন উমর ইবন বিন খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করেছে তাই পাবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের প্রতি জন্য হিজরত করেছে, তার হিজরত আল্লাহ ও রাসূলের দিকে হয়েছে। আর যার হিজরত দুনিয়া বা পার্থিব বস্তু আহরণ করার জন্য অথবা মহিলাকে বিয়ে করার জন্য, তার হিজরত সেজন্য বিবেচিত হবে, সেজন্য সে হিজরত করেছে। এই হাদিসটা থেকে আমরা এতটুকু শিক্ষা পাই যে আমরা মুসলমান হিসেবে আমরা যে নিয়তটা করব, যদি আমরা পৃথিবীতে আমরা আসি, আমাদের যদি নিয়ত থাকে যে আমরা আল্লাহর বান্দা হিসেবে এখানে এসেছি, আল্লাহর দাস যে আমরা এখানে এসেছি, আমরা নবীর উম্মত হিসেবে এখানে এসেছি, আমরা তাদের খেদমতের জন্য এসেছি, তাহলে আমরা কি করব? তাদের খেদমত করতে যা যা করার লাগে তাই আমরা করব। কিন্তু আমরা যদি চিন্তা করি না, আমার এই দুনিয়াদারিতে আমার সুন্দর বাড়ি ঘর, ভালো স্ত্রী, মেয়ে, পুরুষ মানুষের বিভিন্ন আচার চলাফেরা, এগুলোর জন্য যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের নিয়তটা হবে সেদিকে। তো আল্লাহ এই জিনিসটাই হাদিসে আমাদের নবী বারবার আমাদেরকে বলেছেন যে আমরা যেটা নিয়ত করব। এবং আমরাও জানি যে ইন্নামাল আমালু বিল নিয়াত, আপনার নিয়তের উপরে সবকিছু। আপনি যদি নিয়ত করেন, আপনার আল্লাহ অবশ্যই আপনার সেই নিয়তটি পূরণ করবে। কিন্তু দেখতে হবে আপনি নিয়তটা কোন দিয়ে করতেছেন। আপনি ইমানের দিকে করতেছেন, না আপনি আপনার পার্থিব জীবন মানে পৃথিবীর জীবনের জন্য করতেছেন। আমরা অনেক সময় অনেক উদাহরণ এরকম দেখি যে অনেক ব্যক্তি থাকে যাদের হজ করার মতো সামর্থ্য থাকে না, কিন্তু তাদের নিয়ত থাকে খুবই মজবুত। এবং তারা নিয়ত করে যে আল্লাহ তাআলার কাছে নিয়ত করে যে এমনি হোক তারা হজ করবে। এবং অতঃপর দেখা যায় একটা সময় তারা কোনো না কোনোভাবে কিন্তু হজ করতে পারে। আসলে এটি হচ্ছে নিয়তের শক্তি। আপনি যদি নিয়ত করে থাকেন, তাহলে আপনার নিয়ত অবশ্যই আল্লাহ পূরণ করবে। আসেন আমরা আজ থেকে নিয়ত করি যে আমরা সহিভাবে আল্লাহর খেদমত করব, আমরা সহিভাবে আমাদের নবীর দেখানো পথে চলব, এবং আমরা আমাদের এই কালে নয়, আমরা পরকালের জন্য কাজ করব। এখন যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট, এই হাদিসটি কতটুকু সহি এটা দেখার বিষয়। এই হাদিসটি সহি আল বুখারী 1, সহি মুসলিম 1907 খণ্ড থেকে নেওয়া। মুহাদ্দিসগণের দুই ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবন ইসমাইল ইবন ইব্রাহিম ইবন মুগরি ইবন এবং বারদেহ বাব আল বুখারী এবং আবু হাসান মুসলিম ইবন হাজ্জাজ ইবন মুসলিম আল কুরাইশি আল নিশাপুরী আপন আপন সহিহ গ্রন্থে উল্লেখ্য হাদিসটি করেছেন, যা সবচেয়ে সহিহ গ্রন্থ বলে বিবেচিত হয়েছে। ইনশাল্লাহ আমরা এটা মেনে চলবো। এবং আমার এই ভিডিওর সবসময় আমি একটা জিনিস সবাইকে বলে থাকি, হে আল্লাহ, বিশ্বের সকল মুসলমানদের ঘরে চিত্র যেন এমন হয়, আমিন। অনুগ্রহ এটি শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।